পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, পৃথিবীর দ্বিতীয় ঘর বাইতুল মাকদিস। এতটুকুন আলোচনা রেখে আজকে আমাদের আলোচনা হবে বিবাক্কাতা, এই শব্দ নিয়ে কিছু কথা আলোচনা করব। এর ফাঁকে প্রাসঙ্গিক একটা বিষয়ে আমরা আলোচনা করব, সেটি আলোচনার মাঝখানে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলার এবং এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার এবং মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রথম ঘর হচ্ছে যাহা আল্লাহ তাআলা বানিয়েছেন, রেখেছেন মানে এখানে বানিয়েছেন, যাহা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন, যাহা প্রতিষ্ঠিত হয়েছে মানুষের উপকারের জন্য। উপকার বলতে এখানে ইবাদতের জন্য। এই লামটা লাম লিল ইন্তিফা, লাম লিল ইন্তিফা হলেও এখানে অর্থ হবে ইবাদত করার জন্য। বাইতুল্লাহকে আল্লাহ বানিয়েছেন আমাদের ইবাদত করার জন্য। ওবি আলিন নাস, এরপর আল্লাহ বলেন লাল্লাযী বিবাক্কা, যে ঘরটি অবস্থিত হলো বাক্কায়। আমরা বর্তমানে মক্কা, বাইতুল্লাহকে বাক্কায় অবস্থিত বলি না, আমরা বলি মক্কায় অবস্থিত। মুসলমান মাত্রই আমাদের এই বিষয়টা জানা থাকা দরকার যে এখন কেউ কেন বাক্কা বলে না। কোরআনে তো বাক্কা বলা হয়েছে, যদি বলা হয় তো কেন বলা হয়েছে? আমি এই বিষয়টাকে পরিষ্কার করার জন্য কোরআনে কারিমের আরেকটি ছোট সূরা আমাকে যেতে হবে। সেই সূরাটা হলো সূরাতুল ফিল। কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। বাক্কা শব্দের অর্থ হলো প্রতিশোধ। এই প্রতিশোধটা কি, এই কথাটা বোঝানোর জন্য কয়েকটি চিত্রপট আছে, তার মধ্যে একটা আলোচনা আছে আমাদের কোরআনে কারিমের সূরা ফিলের ভিতরে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মক্কায়ে মুকাররমার জন্য আমাদের জন্য দোয়া প্রতিষ্ঠা করেছেন, যাদাহাল্লাহু শারফান ওয়া আজমা। বলেন, যাদাহাল্লাহু শারফান ওয়া আজমান। আল্লাহ এটার পবিত্রতা এবং বড়ত্বকে আরো বাড়িয়ে দিন। আমিন বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি প্রতিষ্ঠিত, এটি অবস্থিত হচ্ছে বাক্কায়। আর বাক্কা শব্দের অর্থ হলো প্রতিহত, প্রতিবাদ। প্রতিশোধ বলা চলে না, এই প্রতিহত, প্রতিবাদ, এটা কিরূপ হয়েছে এবং সেই চিত্রপটটা কি, এটা আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা ফিল আল্লাহ তাআলা বলেন। প্রথমত তরজমা, হে রাসূল আপনি কি দেখেননি? আলাম তারা কাইফা ফাআলা, কিরূপ করেছে আপনার রব, রব্বুকা হস্তি বাহিনীর সাথে, বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম, আপনার রব কিরূপ করেছেন, কাইদাহুম তাদের চক্রান্তকে, তারা যে চক্রান্ত করেছে, চক্রান্তকে আল্লাহ তাআলা কিরূপ করেছেন, ফি তাদলিল, এটিকে বরবাদ করার জন্য। আরসালা আলাইহিম, পাঠিয়েছেন আল্লাহ তায়রান আবাবিল, কি পাখি? খুব চমৎকার। এখানে আবাবিল শব্দ, এটার একটা, এই আবাবিল শব্দের অর্থ কোনো পাখির নাম নয়। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁক। যখন একটি পাখি উড়ে এটাকে আবাবিল বলে না, যখন দুটো পাখি উড়ে এটাকেও আবাবিল বলে না, যখন পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে তখন তাকে আরবিতে বলা হয় আবাবিল। আবার এর মধ্যে যদি সর্বনিম্ন হয়, তিনটি পাখি যদি হয়, তাহলে সেটাকে আরবি হলো ইব্বিল, সিজ্জিলের মতো। ইব্বিল কমপক্ষে তিনটি পাখি হবে, আবাবিল ঝাঁক হবে, অনেকগুলো হবে। তা আমরা এটাকে তরজমা, আমিও ছোটবেলা থেকে এটাই জানতাম যে আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়েছে। কিন্তু এই পাখিগুলো তার আকৃতি কেমন হবে, এটার আকৃতিটা কেমন ছিল? আল্লাহ তো এটাকে ছোট পাখি বলেছেন, তায়রান। এই তানবিনটায় তরজমা বলে যে তায়রান মানে বড় পাখি নয়, এটা তানকির, ছোট পাখি। আল্লাহ ছোট পাখি বোঝানোর জন্য তায়রান শব্দটা বলেছেন। তো ছোট কত? মুফাসসিরিনে কেরাম বলেন
যে এই ছোট পাখি মানে একেবারে অনেক ছোট নয়, কবুতরের সমান। আবার কেউ বলেছে আরো ছোট। এই ব্যাপারে মতামত হলো যে পাখিটার অস্তিত্ব এখন আছে কিনা, এই ব্যাপারে অনেক আলোচনা মতামত পাওয়া যায়। কিন্তু এটার মশহুর মত হলো আল্লাহ ওই পাখিগুলোকে জীবনে একবারই পাঠিয়েছেন, আর কখনো পাঠান নাই, পাঠাবেন কিনা জানে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো পারেন তো নাকি? আল্লাহ কি না পারেন? আরসালা আলাইহিম তায়রান আবাবিল। পাখিগুলো কি করেছে? তারমিহিম, পাখিগুলো নিক্ষেপ করেছে, থ্রো করেছে বিহিজারাতিন মিন সিজ্জিল, পাথরের ছোট কণা। বিহিজারাতিন মিন সিজ্জিল, পাথরের ছোট কণাকে পাখিগুলো নিক্ষেপ করেছে। ফাজআলাহুম, আল্লাহ তাআলা ওদেরকে কি করলেন? এই পাখির মুখে একটি দানা, দুই পায়ে দুটো দানা, অর্থাৎ পাথরের ছোট টুকরা প্রত্যেকটা পাখিকে আল্লাহ পাক 3 পিস বহন করার জন্য নির্দেশ করেছেন। প্রত্যেকটা পাখি 3 পিস পাথরের কণা বহন করেছে। একটি কণা ঠোঁটে, দুটো কণা পায়ে, এভাবে পাও আটকে, দুটো কণা দুই পায়ে, ঠোঁট ফাঁকা করে একটি কণা ঠোঁটের মাঝখানে, এভাবে নিয়ে পাখিগুলো এসেছে। আর ওই আশ্চর্যের সংবাদ হলো এই ছোট্ট পাথর কত ছোট। মুফাসসিরিনে কেরাম বলেন মুসুর ডাল যতটুকু, ছিলেন মুসুরি ডাল, মুসুরি ডাল কত বড় লেখা যায়? মুসুরি ডালের গায়েতে কারো নাম লেখা যায়? এক অক্ষর লেখা যায়। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা বেদিন কাফিরের নাম এক একটা ডালের মতো পাথরের কোণায় আল্লাহ তাআলা লিখে দিয়েছে, ওদের নাম লিখে দিয়েছে। ফলে আল্লাহ তাআলা যা করলেন, ফাজআলাহুম, এদের এই ছোট মুসুর ডাল অথবা তার চাইতেও আরো ছোট সরিষার দানা। সরিষার দানা কি কলম বসানো যায়? মুসুর ডাল তো এখন মোটা একটা পাওয়া যায়, একটা মোটা ডাল পাওয়া যায়, এটা কলম রাখা যায়, কলমের আগাটা ছোঁয়া যায়, লেখা কিন্তু যায় না। কিন্তু মুসুরটা, আরে সরিষার দানা, এটাতে তো কলম রাখা যায় না। মুফাসসিরিনে কেরাম বলেন যে ওই পাথরের কণাগুলো যদি বড় হয় তাহলে সর্বোচ্চ মুসুর ডালের সমান, মুসুরি ডালের সমান। আর যদি ছোট হয় সরিষার দানার মতো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ বলেন আমি এই সবগুলোকে, পাখিগুলোর এই 3টি পাথরের দ্বারা, গরুর চিবানো, প্রাণীর চিবানো ঘাস পেটে যাওয়ার পরে ঢেকুরের সাথে আবার যে ফেরত আসে, ওটা কত মূল্যায়ন করে। আমি এরকম গরুর চিবানো, প্রাণীর চিবানো খাদ্যের মতো, যেটা পেট থেকে আবার ঢেকুরের সাথে গলার ভেতর থেকে ফেরত আসে, এমন চিবানো ভুসি, চিবানো ঘাসের মতো করে আমি জমিনে ফেলে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। দেখুন এই আয়াত আপনারা জানেন, এটা সম্পর্কে একজন রাজার সাথে, আব্রাহা, ঠিক না? এটা আমাদের সবার জানা। এই যে আব্রাহার এই জীবনী আমরা এটাও জানি, ইনি একজন রাজা ছিলেন এবং দেশটা ছিল ইয়েমেন, তাই তো? দেশটা ছিল কি? ইয়েমেন। আসলে এই ইয়েমেনে এই রাজা হওয়া, এটার পিছনেও কিন্তু ইতিহাস আছে। ইতিহাস তো আপনারা অনেক পড়েন এবং আমার সাথে পাল্লা দেওয়া অনেকে কয় হুজুর ইতিহাস জানে না। আসলে জানি না। তার কারণ কি? ম্যাক্সিমাম ইতিহাসগুলো শিয়াদের কলমে লেখা, ওগুলো আমাদের পড়ার অনুমতি নেই। ম্যাক্সিমাম ইতিহাসগুলো শিয়াদের কলমে লেখা, এগুলি আমাদের পড়ার অনুমতি নেই। আমরা যাচাই বাছাই করে ইতিহাস পড়ি। যেমন বুখারী শরীফের ভিতরে মুহাম্মদ ইবনে ইসহাক নামক একজন ইতিহাসবেত্তা আছেন, ওনার ব্যাপারে অনেক কলম হয়েছে। ইমাম মালিকও তার ব্যাপারে অনেক কলম ধরেছে, কিন্তু ওলামায়ে কেরাম যাচাই বাছাই করে বুখারী শরীফের ভিতরে ওনার নাম পেয়েছে। সুবহানাল্লাহ। তো দেখুন আমার ইতিহাসের সাথে আপনাদেরটা মিলে কিনা। ইয়েমেনের একটা সম্প্রদায় ছিল, এই
সম্প্রদায়, এটার নাম ছিল হুমায়র, হামরুন থেকে হুমায়ুন। হুমায়ুন সম্প্রদায় অনেক রাজা হয়েছে, সর্বশেষ যে রাজা হয়েছে তার নাম হলো জু নামাস। বলুন তো দেখি এই নামটা কি কারো মনে পড়ে? জু নামাস। জু নামাস এই বাদশাহ, এই লোকটা খ্রিস্ট ধর্মের ছিল। তো এই বেচারা এর একটা অভ্যাস ছিল, ইনজিলের যে জায়গাগুলো আমল করতে কষ্ট লাগে ওই জায়গাগুলোকে তুলে একটা সহজ আমল বসায়া দেওয়া। বুঝতেছেন আপনারা? এটাকে তাহরিফ বলে। কোরআনে এসেছে ইউহাররিফুনাল কালিমা আম মাওদিহি। ইহুদি আর খ্রিস্টানরা তারা তাদের ধর্মগ্রন্থ থেকে শব্দ সরায়া সুবিধা মতো শব্দ বসাত। এর মধ্যে এই নায়ক ছিল একজন জু নামাস। ইয়েমেন তার বাড়ি, তিনি ইয়েমেনের রাজা, এবং হুমায়ুন সম্প্রদায়ে অনেক রাজা হয়েছেন, তার মধ্যে সর্বশেষ রাজার নাম জু নামাস। এর মধ্যে দুইজন মাত্র মুসলমান ছিল, যে দুইজন মুসলমান তখনকার মুসলমান মানে আমাদের কোরআনের মুসলমান না, তারাও কিন্তু ইনজিলের মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আল ইসলাম, মুসলমান সুদান ও গরদান নেহাদান বতাওয়ান। আল্লাহ তাআলা আদেশ ও নিষেধকে মাথা পেতে গ্রহণ করে নেওয়ার নাম হলো মুসলমান। কথা ঠিক তো? এবার যে নবীর আমলে যারা আল্লাহ পাকের বিধানকে মাথা পেতে নিয়েছে তারাই মুসলমান। দুইজন মাত্র মুসলমান ছিল, অর্থাৎ ইনজিলের পুঙ্খানুপুঙ্খ আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করা তাদের দায়িত্ব, এবং তারা সবসময় সোচ্চার থাকত, এবং তারা ইনজিলের অরিজিনাল সহিহ কপিকে তারা হেফাজত করত। এই দুইজন থেকে আস্তে আস্তে দাওয়াত করতে করতে 2000 হয়েছে। সুবহানাল্লাহ। মেহনত করলে, দাওয়াতের কাজ করলে কাজে লাগে। আবার ওই 2000 মানুষ যারা নিখুঁত আল্লাহ তাআলার বিধান চায়, এরা প্রত্যেকে আবার মেহনত করে 12,000-এর একটা সংখ্যা দাঁড় করেছে। রাজার কানে যখন গেল, জু নামাসের কানে যাওয়ার পরে ওর মাথা পুরাই গরম হয়ে গেছে, যে আমি যাহা চাই তাহা কেন বাস্তবায়ন হয় না, আমি যাহা চাই না তাহা কেন বাস্তবায়ন হয়। এই জন্য অর্ডার করা হয়েছে এদেরকে আগুনে পুড়িয়ে মারা হবে। আর এই অর্ডার করে বলা হয়েছে যারা এখনো আমাদের বিরুদ্ধে কোনো বিষয় নিয়ে থাকবা, তাদের অনুমতি আছে সহজতর বিষয়ে আশ্রয় নেওয়া। ধর্মের যে অংশ সহজ ওটাতে আশ্রয় নেওয়া, যে অংশ কঠিন ওটাতে আশ্রয় না নেওয়া। যেমন আমরা আপনাদের কাছে ওয়াজ করলে একরকম, মাদ্রাসায় কিন্তু কিতাব নিয়ে সামনে বসে এরকম না। তো আমার সাথে যারা আছে ওয়াজেও বসে, আবার ওই যে ক্লাসেও বসে। যেমন আমি মতলব পড়াইতে যাই প্রত্যেক বৃহস্পতিবারে, সকাল 8টা থেকে 9টা 20 পর্যন্ত বুখারী পড়াই, আবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত বুখারী পড়াই। তো আমার সাথে যারা যায় এরা কিন্তু আমার ওয়াজেও আছে। তো ওয়াজে গেলে ওয়াজের সাথে ওই কথাগুলো এতই ব্যবধান হয়, তো ব্যাপারটা কি এদিকে কিছুই বুঝি না। কেন বুঝে না? এখানে হলো সহজ কঠিন, অল্প একটু কঠিনের জন্য অনেক সহজ কথা বলতে হয়, নতুবা এই কঠিন কথাটা ভিতরে দেওয়া যায় না। আর মাদ্রাসায় এই জাতীয় সহজের দিকে গেলে কিতাব শেষ করা যায় না। এখন ওদের কথা হলো সহজের পথে আসতে হবে। আমাদের এই সহজ আর তাদের ওই সহজ কিন্তু এক সহজ না, এটা ভালো করে মাথা রাখতে হবে। ওদের সহজ হলো তাহরিফ, সরাসরি বিধান তুলে মন মতো, মন গড়া, মর্জি মতো, সুবিধা মতো বিধান বসানো। আমাদের জন্য এটা নয়। আমাদের জন্য যেটা, সেটা হলো কোনো বিধান যদি কঠিন হয় তাহলে সেই বিধানকে কোনো মানুষের কাছে কঠিন করে না বলে একটু ওয়াজ করে, ওয়াজ মানে হলো আটপাশ ভালো করে বুঝায়া একটু সহজ করে বলা। যেমন স্ত্রী কথা মানে না, ওকে যদি এই কথা বলা যে দেখো তোমার একটা বিবাহ করেছি শুধু এই যুগের জন্য নয়, দুজনে জান্নাতেও থাকবো, যদি জান্নাতে থাকতে হয় তাহলে এগুলি করতে পারবে না। তখন বউ চিন্তা করবে আসলে তো ঠিক,
জান্নাতে যদি যাওয়ার জন্য আমাকে কিছু কাজ ছাড়তে হয় ছেড়েই দিই। আর স্বামী যেহেতু আমাকে বিশাল জীবনের জন্য বিবাহ করলেন, ইহকাল আর পরকাল, তাহলে আমি তার এটাকে গ্রহণ করি। তখন স্ত্রী দেখবেন আপনার এক ওয়াজই যথেষ্ট। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে এক সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান, এখনো সাহাবী হয়নি, আমি মুসলমান হব, শর্ত হলো আমার একটু জিনা করতে দেওয়া লাগবে, এটা আমার একটু নেশা, নাউযুবিল্লাহ, এটা আমি ছাড়তে পারবো না। নবীজি বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তো তুমি মুসলমান হও, এরপরে তোমাকে তোমার যদি ভালো লাগে করতে নেজানার কাজ তুমি করো, তো তুমি আমার কথা আগে শোনো। মুসলমান হওয়ার পরে সাহাবী হয়ে গেলে এবার আল্লাহর রাসূল বলেন, তোমার কি মা আছে? জি। বোন আছে? জি। আচ্ছা শোনো, তো তোমার এই মাকে কেউ জেনা করুক, তোমার কাছে কি ভালো লাগে? জি না। তোমার বোনকে কেউ জেনা করুক, তোমার কাছে কি ভালো লাগে? জি না। যদি তা হয়, তো তুমি যার সাথে জেনা করবা ও তো কারো না কারো মা, কারো না কারো বোন, ও কারো না কারো মেয়ে, তো তোমার কাছে যেটা ভালো লাগে না, এটা আরেকজনের কাছে কি ভালো লাগবে? আমি তো এটা খেয়াল করি না, আমি জীবনেও জেনা করবো না। তাহলে দেখেন, একটা বিধানের জন্য একটু ছোট্ট ওয়াজের প্রয়োজন হয়েছে। বাদশাহ জুনামাস অর্ডার করেছে এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করো। আগুনে পুড়িয়ে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়, সকলকে পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা একজন মানুষকে মাত্র বাঁচায় রাখছেন। সুবহানাল্লাহ। লোকটার নাম আপনারা যারা ইতিহাস সঠিকটা জানেন, দাউস যু সালামান। এই বেচারা যখন দেখলো, সংবাদ পেল বাদশা তো পুড়িয়ে দেয়, সে আর এই ইয়েমেনে থাকলো না, সে চলে গেল রোমে। রোম মানে বর্তমানের ইটালি। ইটালিতে চলে গেল, রাজার কাছে গিয়ে আশ্রয় চাইল। রাজা জেনে খুব কষ্ট পেল এবং তাকে সাহায্য করার জন্য এবং তার মাতৃভূমিতে এই জাতীয় জালেমদেরকে উৎখাত করার জন্য আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর কাছে একটা চিঠি লিখে, চিঠিটা লিখে ওনাকে বলছে, যাও তুমি রাজার কাছে গিয়ে চিঠিটা দিবা। তো দিল, সে গেল, চিঠি দিল। নাজ্জাশী চিঠি পড়ে খুবই কষ্ট পেল। কষ্ট পেয়ে তিনি তো নিজে যাবেন না, ওই রাজাকে উৎখাত করার জন্য, জুনাওয়াসকে উৎখাত করার জন্য তার প্রধান দুইজন সেনাপতিকে তিনি নির্বাচন করলেন। তাদের দুইজনকে ডাকালেন, একজনের নাম আমির, আরেকজনের নাম হলো আব্রাহা। একজনের নাম আমির, আরেকজনের নাম হলো আব্রাহা। দেখেন, আমি আব্রাহা পর্যন্ত কিভাবে আসলাম, এটা হলো ইতিহাস। এই আব্রাহাই এর কথাই সূরা ফিলের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে আমির আর আব্রাহা এই দুই ব্যক্তি হলো আবিসিনিয়ার রাজা নাজ্জাশীর, রাষ্ট্রপতি নাজ্জাশীর সেনাপতি। আর নাজ্জাশী সংবাদ পেয়েছে রোমের রাজা থেকে, যে রাজা চিঠি দিয়েছিল সেই দাউস যু সালামানের কাছে। তো আমরা এতটুকু কথা খেয়াল করি। এবার এই দুইজন মানুষ এরা চলে আসলো ইয়েমেনে। ইয়েমেনে আসার পরে রাজার উপর তাদের ক্ষোভ। এখন এই রাজাকে হত্যা করার জন্য, তাকে সাজা দেওয়ার জন্য তারা খুব অপেক্ষমান। সর্বশেষ তারা কৃতকার্য, ওই রাজা জুনাওয়াসকে তারা দুইজনে মিলে হত্যা করতে সক্ষম হয়েছে। সব হত্যা না জায়েজ না, আলহামদুলিল্লাহ বলেন। 12,000 মুসলমানকে হত্যা করার পরে এক জালিমকে হত্যা করা পৃথিবীর মানুষের উপর ফরজ হয়ে যায়। শুধু তা নয়, এক মুসলমানের রক্তের বিনিময়ে একজন মুসলমানকে যদি কেউ হত্যা করে, তাহলে তার এই হত্যার খুনের প্রতিশোধ দেওয়ার জন্য যদি রাসূল পাকের 14,000 সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত রেখে বয়াত যদি কবুল করতে পারে, হযরত ওসমানের খুনের প্রতিশোধ, অথচ সেদিন ওসমানকে হত্যাও করা হয় নাই, তাহলে বর্তমানে আমরা যারা অসুস্থ ইমানের অধিকারী, দুর্বল ইমানের অধিকারী, আমাদের মাঝে যদি এমন কোনো ঘটনা ঘটে, এটা কি আমাদের কাছে কষ্ট লাগার কথা না? কথা বলেন না কেন? আসুন আমরা এই আলোচনা
আর একটু সামনে যাব, এরপর একটু প্রাসঙ্গিক কথা আমরা আলোচনা করব। যখন জু নওয়াজকে হত্যা করা হলো, হত্যা করার পরে এখন কে হবে ইয়েমেনের প্রেসিডেন্ট, এই নিয়ে এই দুজনের মাঝে বৈঠক। একজন হলেন আমির, আরেকজন হলেন আব্রাহা। আমির বলছে আমি ভালো বুঝবো, আমাকে দায়িত্বটা দাও। আব্রাহা বলছে আমি ভালো বুঝবো, আমাকে দায়িত্ব দাও। খুব কয়েকদিন, বেশ অনেক দিন পর্যন্ত দুজনের মাঝে ক্ষমতার টানাটানি নিয়ে অনেক ঝগড়া বিভেদ, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে ক্ষমতার লোভ চলে আসতেছে। এটা একটা উত্তরাধিকারী ঝগড়া, কথা বলেন ঠিক না? এখন দুজনই বলছে, বলছে বেশি ভালো পারবে, বলছে বেশি ভালো পারবে। এখন দুজন বলতেছে তাহলে এক কাজ করো, আমরা দুজনে একটা জায়গাতে যাই, যেহেতু মীমাংসা হচ্ছে না, তাহলে আমরা উভয়ের সাথে দুটা গ্রুপ করে একটা ফাইট করব, যুদ্ধ করব। এই যুদ্ধে জয়লাভ করবে ইয়েমেন তার হাতে থাকবে, আর যে পরাজিত হবে তার হাতে থাকবে না। তবে আমরা এই দুইজনের সাথে তৃতীয় জন থাকবে না। তার কারণ মানুষ মারার দরকার নাই। আমরা এখন দুইটা পক্ষ বানাবো, দুই পক্ষের মানুষ অনেক হতাহত হবে, দরকার নেই। এই দুইজনই শুধু আমরা প্রথম আলোচনা হয়েছিল দুই পক্ষে ঝগড়া হবে। পরবর্তীতে আব্রাহাম প্রস্তাব দিয়েছে, কনা ইয়েমেনের মানুষকে আমাদের সাথে টানবো না, এত মানুষ মেরে লাভ নাই, যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষের প্রাণ নাশ হয়। আমরা যে দুইজন আছি, তুমি আর আমি, আমির আর আব্রাহা, আমাদের দুইজনের মাঝে একটা যুদ্ধ হোক। আমরা যে জিতি সে হব রাজা, আর যে হেরে যাই সে হব না। হ্যাঁ, খুব ভালো কথা, তো সহজ হয়ে গেল। এখন হেরে যাওয়া মানেই তো হত্যা করে দেওয়া না, তাহলে জিদি কর্মকাণ্ড হবে, ঠিক না? একজন একজনের সাথে লাগতে গেলে তাকে হত্যা করতে হবে। কারণ ফাইট করতে গেলে যদি সে সর্বশেষ বলে না ভাই সরি, তাহলে বুঝতে হবে যে সে পরাজিত। এতটুকুই তো যথেষ্ট। বশ্যতা স্বীকার করে নিলেই তো আর কোনো সমস্যা নাই। কিন্তু আব্রাহা একটা গাদ্দারি করেছে। আব্রাহা গোপনে একজন যুবককে রেডি করেছে দূর থেকে তাকে ফলো করার জন্য। তার নাম ছিল ইতিহাসে লেখে আতুদা। আতুদাকে বলেছে আব্রাহা যে আমি ওর সাথে ফাইট করতে যাব, পারবো কিনা আসলে আমিও জানি না। ওর গায়ে জোর বেশি না আমার গায়ে শক্তি বেশি আমার তো জানা নাই। তুমি যদি দেখো যে ও আমার উপরে ফাইট করে জিতে যায়, তাহলে তুমি কিন্তু আমারে বাঁচাইও। কোথায়? এখন এক পর্যায়ে আমির তাকে সে পরাজিত হওয়ার সম্পূর্ণ রাস্তায় চলে গেছে। আব্রাহা আমির জয়ের মালা করবে এমন একটা মুহূর্তে আতুদা যখন দেখলো যে আব্রাহা হেরে যাচ্ছে, এই মুহূর্তে এসে পিছন থেকে কোবায়া আমিরকে শেষ করে দিয়েছে। তো দেখুন, এই যে দুইজন মানুষ, দুইজনের মধ্যে একজন তো শেষ হয়ে গেল, এখন আব্রাহা বাকি থাকলো। আব্রাহা প্রজাদেরকে বলল যে আমাদের মাঝেতেই সন্ধি হয়েছে, তোমরা জানো যে আমরা দুইজনের মাঝে ফাইট হওয়ার পরে যে জিতে সে এদেশে রাজা হবে, অতএব কারণে তোমরা আমার কাছে আইসা বয়াত গ্রহণ করো। তো সকল মানুষ তাকে রাজা হিসেবে মেনে নিয়েছে। যখন আবিসিনিয়ার কাছে সংবাদ যায়, নাজ্জাশী যখন এই সংবাদটা পায়, সংবাদটা পাওয়ার পরে নাজ্জাশী অত্যন্ত ক্রোধান্বিত হয় এবং তাকে উৎখাত করে হত্যা করা, তার বিরুদ্ধে সৈন্য পাঠানোর প্রস্তাব পাঠায়। আব্রাহা চিন্তা করলো নাজ্জাশীর সাথে তো আমি পারবো না, কারণ সে তো আমার দীর্ঘদিনের রাজা, আমি তারে চিনি এবং প্রজারা তার কঠোর কথা শুনে সেটাও আমি জানি। যে আমিরকে সৈন্যরা অনুগত হয়, ওই সেনাপতি তার জয়টাই বেশি নিশ্চিত। অতএব নাজ্জাশী যদি আসে আমি পারবো না, আমি এক কাজ করি, তার কাছে এমনি ছোট হয়ে যাই। তখন সে একটা চিঠি লিখল। চিঠিতে লিখেছে, জাহাপনা, আপনি আমাকে হত্যা করার জন্য অনেক মানুষ পাঠানোর দরকার নাই, যে কোনো একজন দুইজন মানুষ পাঠায় আমাকে জবাই করে দিয়ে যান। এটা তো নাজ্জাশী পায়া চিন্তা করলো, মানুষটা এত ভালো, ও নিজে সারেন্ডার করে ফেলেছে। আচ্ছা যাক, সে যখন ছোট হয়ে গেছে তাকে আর হত্যা করার দরকার নেই। তখন নাজ্জাশী পাল্টা চিঠি লিখলো, না, তুমি ইয়েমেনের রাজা, ইয়েমেনের বাদশা তুমি,
আমি আর তোমাকে হত্যাও করব না, তোমার থেকে ক্ষমতা ছিনতেও করব না, ছিনিয়েও নেব না। যাও তুমি দেশ চালাও, প্রজাদের অধিকার দিও, দেশে যত কাজকর্ম আছে সেগুলো করো, কাহার প্রতি জুলুম করো না। বেশ, খুব ভালো। এখন সে নাজ্জাশীকে দাওয়াত করেছে, খুশি হয়ে চিঠিটা পায়া যে জাহাপনা, আমি শুধুই আপনাকে উদ্দেশ্য করে আমি ইয়েমেনে একটা বিশাল গির্জা স্থাপন করব। যেমন আমাদের দেশে এখন সবচেয়ে সুন্দর মসজিদ, দূর থেকে দেখা যায় মডেল মসজিদগুলো, সকলের নজর কাড়ে, তাই না? ও চিন্তা করেছে এমন একটা গির্জা আমি বানাবো, কারণ খ্রিস্টানদের, ইহুদি ধর্মের তখন ছিল গির্জাই আবাদতখানা, যাকে সওমা বলা হয়। আমি একটা সওমা বানাবো, আমি সেই সওমাটা আপনাকে দিয়েই আমি উদ্বোধন করব। আপনি দয়া করে আসবেন, ইয়েমেনে আসা আমার এই সওমাটাকে উদ্বোধন করে দিয়ে যাবেন। চিঠি পায়া, চিঠি তো পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে ঠিক যে তারিখে উদ্বোধনের তারিখ নির্ধারিত হয়, ওই তারিখ আগের দিন রাতে কে বা কাহারা মিলে তার ওই সওমার ভিতরে পায়খানা করে রাখছে। বুঝতেছেন আমার কথা? এই দিকে পায়খানা করার কারণটা কি? পায়খানা করার কারণটা হলো ও একটা ঘোষণা করেছিল। ও ঘোষণা করে দিয়েছে, আপনাদেরকে কষ্ট করে হজ করার জন্য আর আমার কোন প্রজাকে মক্কায় যাওয়ার দরকার নাই। আমার এই ঘরকে কেউ তাওয়াফ করলে মক্কার ঘরে তাওয়াফের যে সওয়াব, আমার এই ঘরকে তাওয়াফ করলে সেই সওয়াব। এইভাবে সে পুরা প্রচারণা পুরো ইয়েমেনে দিয়ে দিয়েছে। এটা কিন্তু ইয়েমেনের বাহিরে আর কেউ জানে না। এখন ইয়েমেনের সব মানুষ কি তার এই কথা কি মানতে প্রস্তুত? মানতে তো সবাই প্রস্তুত না। আর এইদিকে যে সকল মানুষগুলো সহি খ্রিস্ট ধর্মের উপরে পালন করতে রাজি, এদেরও তো শক্তি হয়েছে এই ক্ষমতা আসার পরে, কারণ জুনাওয়াজ তো শেষ। ও তো বিকৃত ধর্মের প্রচারক ছিল, এজন্য ওকে শেষ করে দেওয়া হয়েছে। এখন এই কিন্তু ও যখন এই কাজটা করলো যে যারা হজ না করে বাইতুল্লাহ না যায় আমারই করতে, আমার এখানে সাই করবে, আমার এখানেই সবকিছু করবে, ওদের জন্য হজের যে বিধান এটা পূরণ হয়ে যাবে। মানুষ তো এটা মানতে চায় না। এজন্য ঠিক যে তারিখে নাজ্জাশী আসার ডেট ছিল, ওই তারিখ রাত্রেবেলায় কে যেন ঘরের ভিতরে, সওমার ভিতরে, গির্জার ভেতরে পায়খানা করে রেখেছে। এখন পায়খানা করার পরে ও পাট নিয়ে নিছে, কয় কাজ অন্য কারো না, এটা একমাত্রই মুসলমানদের কাজ, এটা অন্য কারো না। এটা কাদের কাজ? আপনাকে বুঝতেছেন? এখন বুঝে থাকলে বলুন, আব্রাহা এই দেশে সহি ধর্ম পালন করার পক্ষে আসছে নাকি ভুল ধর্মে যারা ছিল তাদেরকে সাহায্য করার জন্য আসছে? যারা সহি ধর্ম পালন করবে, বিকৃত ইনজিল যারা মানবে, যারা বিকৃত ইনজিলকে মানবে না, শুধু তো ওদেরকেই সাহায্য করার জন্য আসছে। কিন্তু সে এখানে আসা, তার মাঝেও শয়তান তাকে বাঁকিয়ে নিয়েছে। এখন বাঁকিয়ে নেওয়ার কারণে ও নিজেই বলছে যে এই কাজ একমাত্র করেছে মুসলমান। মুসলমান মানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়, কারণ তখন তো নবীজি এখনো আসেনও না। নবীজি এসেছেন আরো 4 থেকে 5 মাস পরে, জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এই পায়খানা করার যে ঘটনা, এই ঘটনারও আরো 4-5 মাস পর, কোন ঐতিহাসিকগণ বলেন 2 মাস পর, কেউ বলছেন 3 মাস পর। এই এত কথা বলার অর্থ হলো কারোই জানা নেই। ইতিহাসে যখন দেখবেন একাধিক মত, এর অর্থ হলো সঠিকটা কেউ জানে না, অনুমান স্বরূপই সকলে বলছে মনে হয়। আর এত তারিখ খেয়াল রাখে কি? তো সর্বশেষ যে কাজটা হলো, ও বলছে এই কাজটা মুসলমানরাই করেছে। তার মানে এখন সে আর সহি ইনজিল যারা মানে ওদের পক্ষে আর নাই, এও বিকৃত ইনজিলের পক্ষে চলে গেছে। তার কারণ তার মুখ থেকে যে কথাটা বেরিয়েছে, যারা বাইতুল্লাহ যাবে সেখানে গিয়ে যা ফজিলত পাবে, বাইতুল্লাহ না গিয়ে যারা এখানে আসবে সমান ফজিলত পাবে। কার মতো যেন মোবারকুল্লাহর নাম শুনছেন? কোথায় বাড়ি?
নবাবগঞ্জের মোবারকুল্লাহ বলেছিল গত কয়েক বছর আগে, বাইতুল্লাহ যাওয়ার দরকার নাই, যারা আমার এখানে আসবে, হজ করবে, তওয়াফ করবে, সাই করবে, কোরবানি করবে, মাথা মুন্ডাবে, এখান থেকে তারা হাজী হয়ে বাড়িতে যাবে, নিষ্পাপ হয়ে যাবে। ওলামায়ে কেরাম বসে থাকে নাই, প্রতিবাদ করে গেছে। শুক্রবারের ওলামায়ে কেরামও প্রতিবাদ করেছে, শনিবারের ওলামায়ে কেরামও প্রতিবাদ করেছে। যারা শুক্রবারের দায়িত্ব নেই তারাও সপ্তাহের মাঝখানে জায়গায় জায়গায় তারা প্রতিবাদ করেছে। ফলে মোবারকুল্লাহ তার ওই বাইতুল্লাহ কাবা নামক তার ঘরকে ভাঙতে বাধ্য হয়েছে। প্রতিবাদ থাকবে তো নাকি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বাইতুল্লাহ ঘরের প্রতিবাদী মানুষই চান। কোরআনের এই আয়াত বলছেন, পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইত ওয়াদিআ লিন-নাস, মানুষের ইবাদত করার জন্য যাকে স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিমাক্কা, ওই ঘরটা অবস্থিত হলো মক্কায়। আল্লাহ মক্কা বলেন নাই কেন? কিয়ামত পর্যন্ত এই ঘরের জন্য প্রতিবাদী মানুষের প্রয়োজন হবে। ঠিক তো? সুন্দর হলো না? এজন্য মক্কা শুধু কেবল তওয়াফ আর সাই করতে গেলেই হবে না, হজ করলেই শুধু হবে না, উমরার জন্য গেলেই হবে না, মক্কার জন্য প্রতিবাদী মুসলমানের প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রাচীন শব্দ ব্যবহার করেছেন, অথচ মক্কার এই জায়গা, এটাতে বাক্কা শব্দ, এটা বহু প্রাচীন শব্দ, এটা কোরআনে দেওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা বাক্কা শব্দটাকে, প্রাচীন শব্দটাকে কেন দিলেন? কেন আল্লাহ তাআলা ওল্ড শব্দটা দিলেন? আল্লাহ কেন লেটেস্ট শব্দ ব্যবহার করলেন না? এটার একমাত্র কারণ, ও পৃথিবীর মানুষ, তোমরা যতই বাইতুল্লাহ দৌড়াও, যতই তোমরা হজ করো, যতই তোমরা উমরা করো, তোমাদের কাছে বাইতুল্লাহকে নিয়ে সারা জীবন প্রতিবাদ করেই তোমাদের ব্যবস্থা হবে। যখন বাদশাহ আব্রাহা যখন এই ঘোষণা করলো, তার ঘরে যখন পায়খানা করলো, সাওমার ভিতরে যখন পায়খানা করলো, সে তার মত পরিবর্তন করে বলতে লাগলো, এই কাজ মুসলমান ছাড়া কেউ করে নাই, মুসলমানরাই করেছে, অতএব মুসলমানদের সেই বাইতুল্লাহকে আমাকে ভাঙতে হবে, মুসলমানদের সেই ঘরকে ভাঙতে হবে। তো ভাঙার জন্য কি লাগবে? ভাঙার জন্য লাগবে হলো বাহিনী, আর লাগবে বাহিনীরা সবচেয়ে বড় বাহন নিয়ে যাবে, যেই বাহনের নাম হবে হাতি। হাতি নিয়ে সকলে যেতে হবে। ঘোড়া হলেও চলবে না, উট হলেও চলবে না, খচ্চর হলেও চলবে না, গাধা হলেও চলবে না, সবচেয়ে বড় বাহন লাগবে। বাহনের নাম হলো কি? তারা হাতি নিয়ে রওনা হবে। যখন ঘোষণা করেছে ভাঙ্গা হবে, তখন দুইজন যুবক প্রতিবাদ করেছিল। সুবহানাল্লাহ। দুইজন যুবকের মধ্যে জুহাফের এক যুবক, সে প্রতিবাদ করে ধরা পড়ে গেছে। ফলে বাদশা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, তোকে আটকে রাখলাম, মারবো না, আগে বাইতুল্লাহ ভাঙবো, তারপরে তোকে ভাঙবো। নাউজুবিল্লাহ। এরপর পরে আরেক যুবক প্রতিবাদ করেছে, নওফেল। কিতাবে তাকে লিখেছে নওফাল, এবং তার কেরাত দুটো, নওফেল, নওফাল, যেটাই হোক, আমরা এটাকে নওফেলও বলি, নওফালও বলি। নওফাল যখন প্রতিবাদ করেছে, নওফালকেও গ্রেফতার করেছে। গ্রেফতার করে নওফালকেও তাকেও বন্দী করা হয়েছে, এবং তাকেও বলেছে যে আমি তোকে হত্যা করব বাইতুল্লাহ ভেঙে আসার পরে। এখন বাইতুল্লাহ তারা রওনা হবে, ডেট হয়েছে, চুক্তি হয়েছে। ডেট ও চুক্তি অনুপাতে যেই তারিখে তারা রওনা হবে, জিজ্ঞেস করছে আমাদের ইয়েমেন থেকে। আরেকটা কথা মনে রাখবেন, সৌদি আরবের পার্শ্ববর্তী রাষ্ট্রই হলো ইয়েমেন, কিন্তু ইয়েমেন থেকে সৌদি আরবে বাইতুল্লাহর পথ চিনে দেওয়ার জন্য যে রাহাবরের প্রয়োজন, এই রাহাবর কেউ নয়, একজন শুধু রাহাবর, তার নাম হলো নওফাল। সুবহানাল্লাহ। আব্রাহা বলছে, ঠিক আছে, সমস্যা নাই, তোমাকে বেঁধে রেখে লাভ নেই, তুমি আমাদের রাহাবরি করো, বাইতুল্লাহ পর্যন্ত আমাদের সাথে চলো, সেখানে আমরা বাইতুল্লাহ ভাঙবো, আসার পরে তোরা সাইজ করবো। উনি বলতেছে, ঠিক আছে, আমি যাব। যখন রওনা করলো, মক্কার অদূরে এক জায়গা সবগুলো হাতি বাঁধলো। বাঁধার পরে কিছু মানুষকে মক্কায় পাঠালো। পাঠায় বলো, মক্কার মানুষগুলোকে প্রথমত তাদেরকে দেখবা তারা কোন সম্পদের বাহাদুরি করে। যেই সম্পদের বাহাদুরি করে, সম্পদগুলো কুক্ষিগত করো, যারা সম্পদ
দিচ্ছে, ওদের সবচেয়ে বেশি সম্পদ হচ্ছে তাদের উট, উট তাদের সবচেয়ে বেশি। আব্রাহা বলেছে যত উট আছে সবগুলো আমার এখানে নিয়ে আসো। সবগুলো উট নিয়ে এসেছে। নিয়ে আসার পরে সকল মানুষেরা একজন মুরব্বীর কাছে গিয়েছে, কারা আমাদের উপরে এত হিংস্র, আমাদের এই সবগুলো উট নিয়ে আমাদের এই অঞ্চলে বেঁধে রেখেছে, হুজুর দয়া করে আপনি যদি যান সম্ভবত আমরা আমাদের উটগুলো একটু ফেরত। সেই মুরব্বীর নাম হলেন খাজা আব্দুল মুত্তালিব। কার কি লাগে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি গিয়া বলছেন, জনাব আপনি এসেছেন কোত্থেকে? আমি এসেছি ইয়েমেন থেকে। কি জন্য এসেছেন? আমি এখানে বাইতুল্লাহ ভাঙতে আসছি। ভাঙ্গেন, এটা তো আমাদের কিছু না। তো আপনি বাইতুল্লাহ ভাঙবেন, আমাদের ওট নেওয়ার কারণ? আমি তো আপনাকে বাইতুল্লাহ ভাঙার জন্য কোনো প্রতিবাদ করার ক্ষমতা আমার নাই, কারণ গর্ত আমার না, গর্ত হলো আল্লাহ। কিন্তু আমার ওট তো এটা আমার, আমাকে আপনার থেকে নিতে হবে। আপনি যা ওট নিয়েছেন এখানে আমার 200 ওট আছে। সুবহানাল্লাহ। আপনি আমার 200 ওট আমাকে ফেরত দিয়ে দেন। আপনাদের আমরা হাত ধরবো না, আপনাদের কিছু আমরা বলবো না, যার ঘর ভাঙবেন সেই বুঝবে। আব্রাহা খুব সহজে বুঝে নিয়েছে। আচ্ছা ঠিক আছে দাও। আবার দেখতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যেমন আনোয়ার, নবীজির বাচ্চাদের চেহারাও কিন্তু এত সুন্দর। সুবহানাল্লাহ। আব্রাহা দেখে, মুরব্বীকে দেখে পছন্দ হয়ে গেছে, ঠিক আছে নিয়ে যান। তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় ওট তো নিয়ে এসছে, আর আসার আগ মুহূর্তে বলছে বাকি ওটগুলো যারা মালিক ওরাও আমার জিম্মাদারিতে থাকে, আমি ওদের কাফিল হই। আপনি যদি এই কথা মনে করেন যে তাদের ওট আপনার প্রয়োজন নেই, তাহলে ওই ওটগুলো দিয়ে দিলে তারা অসহায় মানুষ আপনার থেকে এই ওটগুলো আনার জন্য নেওয়ার জন্য সাহস করে না। আমাকে জিম্মাদারি দিয়েছে, যদি আপনি দিতে বলেন আমি গিয়ে ওদেরকে বলবো ওট নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে বলে দিন। তো সবার ওট সবাই নিয়ে এসছে। রাতের বেলায় খাজা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর সামনে আয়সা মানুষজনকে নিয়ে এমন একটা কান্না দিয়েছে, আল্লাহ আমরা যেটার মালিক ছিলাম সেটা নিজেরা উদ্ধার করেছি। রব্বুল আলামিন, এই ঘরের মালিক তো আমরা নই, এটাকে উদ্ধার করা আপনার ছাড়া কারো ক্ষমতা নাই। দয়া করে আপনার ঘরকে আপনি হেফাজত করেন। এই দোয়া করলো আল্লাহ তাআলার কাছে। আর ওরা সংবাদ পাঠিয়েছে যে আমরা অমুক দিন সকালবেলায় যাব। আর আমরা যে যাব, আমরা যাওয়ার আগে আমরা বাইতুল্লাহতে আমাদের হাতিগুলো রশি বাঁধবো। আমরা রশি বেঁধে হাতুড়ি দিয়ে পিঠে ভাঙবো না, পাথর মেরে ভাঙবো না। আমাদের হাতির কি শক্তি আছে না খেয়ে ছাড়বো আমরা। আমাদের হাতিয়ে টেনে ফেলে দেবো বাইতুল্লাহকে। এজন্য আমরা বাইতুল্লাহর চতুর্দিকে রশি লাগাইয়া হাতির গলা লাগাই দেব। এখন সবচেয়ে বড় হাতি নেবে। আব্রাহার কাছে যে হাতিটা ছিল, এই হাতির নাম রেখেছে ও মাহমুদ। মাহমুদ শব্দের অর্থ হলো প্রশংসিত। অর্থাৎ এই হাতিটা তার হস্তগত হওয়ার পর থেকে যতবার এই হাতির কোন জিম্মাদারি দেওয়া হয়েছে, প্রত্যেক জিম্মাদারিতে হাতি সাকসেস। কিন্তু আল্লাহ তাআলা এই মাহমুদকে যখন আব্রাহা পাঠাবে, আল্লাহ কি দেখতেছেন না? ওই যে রাহাবর ছিল নওফল, নওফল গিয়া মাহমুদ হাতির কানে কানে বলে, তোমার রাজা তোমাকে যেই জায়গায় নিয়ে যাবে ওটা আল্লাহর ঘর, তুই যাইস না। এই কথাটা বলার পরে হাতি শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। কথাটা বলার পরে হাতি শুয়ে পড়ছে। কিন্তু সে কি বলছে? হাতি ছাড়া তো আর কেউ শোনে নাই। হাতি তো মানুষের ইশারা ইঙ্গিত বুঝতো। আজকে আল্লাহ তাআলা মানুষের মুখের জবানের ভাষা হাতিকে বুঝিয়ে দিয়েছে। হাতিকে তারা করলো কি অনেক জোর জবর, এমন পিটা, সকলে মিলি পিটানি শুরু করলো। হাতি লাফায় উঠলো। বাইতুল্লাহর পথ যেদিকে, হাতি যায় না সেই দিকে, বিপরীত দিকে সৈন্যগুলো নিয়ে দেবো। আল্লাহু আকবার। ফলে ওরা মাহমুদ হাতিকে বাদ দিল। মাহমুদ হাতিকে তারা বাদ দিল। অন্য সবগুলো হাতি নিয়ে তারা বাইতুল্লাহর চত্বরে গেল। হাতি তারা বাঁধবে। আল্লাহ বলতেছেন, সেই সময় আমি আর বসে থাকি নাই, আমি পাঠিয়ে দিয়েছি আমার বাহিনীতে ছোট ছোট পাখিগুলো। আমার এই পাখিগুলোকে আমি সব, যদি ছোট হয় তাহলে সরিষার দানার মতো ছোট, যদি বড় হয় মুসুরি ডালের মতো বড়। প্রত্যেকটার গায়ে নাম লেখা আছে, কোন মুসুরির ডালের মতো আমার ক্ষেপণাস্ত্রটা কার উপরে গিয়ে পড়বে। আমি সেই সিদ্ধান্তের উপরে বাইতুল্লাহকে রক্ষা করেছি।
এই জন্য সেদিন থেকে আল্লাহর এই প্রতিবাদ আল্লাহ নিজে করেছেন, আব্রাহা থেকে উদ্ধার করেছেন বাইতুল্লাহকে। ওই দিন থেকে এই জায়গার নাম হয়েছে বাক্কা। কি নাম হয়েছে? তাহলে অর্থের সাথে ইতিহাসের সাথে কি মিল? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন এই বাইতুল্লাহ এটার বিরোধিতা করার জন্য কিয়ামত পর্যন্ত যুগে যুগে শত্রু আসবে। শত্রু আর মুসলমান দুয়ের মাঝে পার্থক্য করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হলো বাইতুল্লাহর পক্ষে প্রতিবাদ যারা করবে তারা আল্লাহর কাছে তাদের নাম থাকবে মুসলমানের। আর যারা প্রতিবাদ করতে পারবে না তারা বাইতুল্লাহকে আল্লাহ কোরআনে যে বাক্কা শব্দ দিলেন তারা বাইতুল্লাহর এই পক্ষের প্রতিবাদী পক্ষ না হয়ে আব্রাহার পক্ষের লোকে গণ্য হয়ে যেতে পারে। এজন্য সারা জীবন বাইতুল্লাহকে আমরা বাইতুল্লাহর ইজ্জতের হেফাজত, বাইতুল্লাহতে যা কিছু নিশানা আছে সবগুলোর ইজ্জতের হেফাজত, এগুলো করার জন্য আমরা মৌখিক প্রতিবাদ হোক, আর্থিক প্রতিবাদ হোক, যত রকমের প্রতিবাদ হোক আমরা করে যাবো ইনশাআল্লাহ। এবং সেই প্রমাণস্বরূপ বাইতুল্লাহর শক্তি আমি আর আপনি নই, বাইতুল্লাহর শক্তি হলো এই মসজিদ। মানে এই মসজিদের কারণেই আপনি বাইতুল্লাহ যান। যদি সারা বিশ্বে মসজিদ না থাকতো মানুষ আল্লাহকে চিনত না, বাইতুল্লাহর পথ খুঁজত না। এই জন্য এই মসজিদের পিছনে আমি আর আপনি মেহনত করে করে এটাতে আমরা আসবো, নিজকে পবিত্র করব, নিজকে শোধন করব এবং এটার মধ্যে মেহনত করে আমরা প্রমাণ করব বাইতুল্লাহ মেহনত করার সুযোগ আমাদেরকে আল্লাহ করে দিলে আমরা একদিন বাইতুল্লাহ মেহনত করব। এজন্যই তো আমরা এইভাবে দোয়া করি, আল্লাহ যত মানুষ আজকে আমাদের এই মসজিদে এই কাজগুলোতে অংশগ্রহণ করছে, সাহায্য করছে, এই প্রত্যেকটা মানুষকে এটার অংশ বাইতুল্লাহর সাথে আপনার সাহায্যের অংশে মিলে দেয়। আমিন। সুন্দর হলো না? সর্বশেষ একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নেব, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই রাষ্ট্রের যুদ্ধ হবে। একটার নাম ইটালি রোম, আর একটার নাম হলো ইরান ফারেস। ইরানকে আগে ফারেস বলা হতো আর ইটালিকে আগে রোম বলা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের পক্ষ নিলেন, ইটালির পক্ষ নিলেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কোন দলেই তো মুসলমান না, আমরা এই পারস্যের পক্ষ নিব কেন? নবীজি বলেছেন আমরা পারস্যের পক্ষ এই কারণে নেব, পারস্যের সাথে আমাদের একদিকে মিল আছে। আমাদের কাছে যেমন করে আসমানি কিতাব কোরআন, তাদের কাছেও আসমানি কিতাব আছে ইনজিল। তারা হলো আহলে কিতাব। আহলে কিতাবরা আমাদেরকে চেনার সুযোগ আছে, কিন্তু পৌত্তলিক মুশরিকদের আমাদের চেনার সুযোগ কম। এজন্য আমরা পক্ষ করব পারস্যের। আজকে দেখেন আমাদের দায়িত্ব ফিলিস্তিনকে সাহায্য করা এবং ইসরায়েলের বিপক্ষে যাওয়া, এই সুযোগ আমরা পাচ্ছি না। যারা সাহায্য করছে ওরাই আমাদের ভাই। ওদের ধর্ম আকীদাতে কোনো সমস্যা যদি থাকেও, তারা যদি সুন্নি না হয়ে শিয়াও হয়, আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো যে তারা আমাদের পক্ষে কাজ করে গেছে। আর যখন দেখবো ইহুদি আর খ্রিস্টানরা একজন শিয়াকেও মারে, তখন আমাদেরকে বুঝতে হবে ইহুদি আর খ্রিস্টানরা শিয়া মনে করে শিয়ারে মারে না, মুসলমান মনে করে শিয়ারে মারছে। সেই ব্যক্তির জন্য আমাদের দোয়া করার দায়িত্ব চলে আসবে। রাইসি ইন্তেকাল করছে, আল্লাহ রাইসিকে ক্ষমা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।